জুলাই যোদ্ধা খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত তানজিদ ৪ আগস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের হামলায় তার বাম পা ভেঙে যায়। টানা ৬ মাস চট্টগ্রামে চিকিৎসা নিলেও এখনও পুরোপুরি সুস্থ হননি। অপারেশন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুধু তানজিদ নন, সেদিন সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় জাহিদ হাসান, রাকিব মনি, ইফতি, শাকিল শামস, উমায়ের, ফারুক খান সহ ১৫০ শতাধিক ছাত্র জনতা আহত হন। আমি ৪ তারিখে আহত হয়েছিলাম দুপুর ১২টায়। ইয়াতে পেনিউটলের পিছে ৬ মাস চিকিৎসা ছিলাম সিএমএস এ। এখনো চিকিৎসা নিয়ে আসি, হাঁটতে পারি না, পায়ে রড লাগানো আছে। সারা দেশে চলতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ঢেউ লাগে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও। ৪ আগস্ট খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে হাজারো ছাত্র জনতা শান্তিপূর্ণ ব্লকেট কর্মসূচি পালন করছিলেন। বেলা ১১টার দিকে আকস্মিকভাবে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বে শুরু হয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের তাণ্ডব। আগুন দেয়া হয় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে। বাদ যায়নি বাংলা ভিশনের সাংবাদিক এইচ.এম. প্রফুল্লর বাসা ও অফিস। কিন্তু ওই দিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বসে হামলা, ভাঙচুর ও লুটপাটের পক্ষেই সাফাই গান কুজেন্দ্রলাল ত্রিপুরা। আপনাকে যখন আমি দাগ মারতে যাবো, আপনি কি করবেন? করবেন সত্য এটা। আহত জুলাই যোদ্ধা জাহিদ হাসান সেদিন হামলার বর্ণনা দিয়ে বলেন, হামলায় প্রায় ১৫০ শতাধিক ছাত্র জনতা আহত হয়। পুরো জেলা শহরে লুটপাট চলে। এই ঘটনায় মামলা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ৪ আগস্ট আমরা খাগড়াছড়িতে যখন আন্দোলন করি, খাগড়াছড়ি কোর্ট বিল্ডিং চত্বর থেকে শাপলা চত্বর আসি। প্রায় ঘন্টা খানিক পরে শাপলা চত্বর আসার পরে ঠিক শাপলা চত্বরে ১১টা ১৩তে আমরা এসে পৌঁছাই এবং ১১টা ২০-এ আমাদের উপর ছাত্রলীগ, যুবলীগ, ইন টোটাল আওয়ামী লীগের সশস্ত্র সংগঠন আমাদের উপর বর্বরোচিত হামলা চালায়। যারা আমাদেরকে আন্দোলনে আহত করলো তারা অনেকে আবার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেকে গুপ্ত সাংগঠনিকভাবে আমাদের উপরে এখনো হামলা করার চেষ্টা করছে, হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। যারা আমাদের উপর হামলা করছিল তাদেরকে আমরা কেস করি তাদের নামে, বাট কেসটা এখনো কোনো ফাইল হয়েছে নাকি আমরা জানি না। কেসটা আমরা আমাদের যে আহত ভাইরা আছে তাদের উপর যে হামলাটা হয়েছে ওটার সঠিক তদন্ত এবং তাদের শাস্তি চাচ্ছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে সার্বিক সহযোগিতার চিত্র তুলে ধরেন। সেই আহতদেরকে চিকিৎসাও করিয়েছি আমরা আমাদের বিএনপি পরিবারের এবং ওয়াদুদ ভূঁইয়ার দিক নির্দেশনায় এবং ওয়াদুদ ভূঁইয়ার সহযোগিতায়। তাদেরকে আমরা আমাদের লিডারের বাসায় তাদেরকে এনে ডাক্তার এনে সেখানে চিকিৎসা করিয়েছি, অনেকে হাসপাতাল ভর্তি করিয়েছি এবং চট্টগ্রাম মেডিকেলও অনেক রোগী ছিল। এবং আবুল হাসনাত নামে একটা ছেলের যে পা অচল হয়ে যেতেছে, সেখানে আমাদের সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া ১ লক্ষ টাকা দিয়ে সহায়তা করেছেন। এরকম অনেক নেতা, অনেক ছাত্র জনতাকে উনি সহায়তা করেছেন, চিকিৎসা করিয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন, মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, আসামিও গ্রেফতার আছে। শীঘ্রই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। জুলাই আগস্টের ঘটনায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৭টি মামলা হয়। ৭টি মামলার আমরা তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমরা প্রত্যেকটা মামলার আসামি গ্রেপ্তার, সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার, মামলা আলামত জব্দ এবং 160 সাক্ষ্য যথেষ্ট নিয়ে আছে। আমরা এই মাস এবং সামনের মাসের ভিতরে আমরা মামলাগুলো পুলিশ রিপোর্ট দিতে পারবো আদালতে। খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য ৪ আগস্টের ঘটনাকে নেক্কারজনক আখ্যায়িত করে বলেন, সেদিন আওয়ামী লীগ মরণ কামড় বসায়, যার দুর্বিষহ স্মৃতি জেলাবাসী এখনো বয়ে বেড়াচ্ছে। দলীয় নেতা কর্মীরা ছিল, তারা আসলে এই দিন একটি এই জেলার উপরেও মরণ কামড় দিয়েছিল। তাদের আক্রমণে, হামলায় নানাভাবে বিভিন্ন শত শত ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়ি ঘরে হামলা হয়েছে এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। এইসব কারণে এখানে একটা খুবই ন্যাক্কারজনক একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন, এবং এটিতে প্রায় ১৫০-এর মতো ছাত্র জনতা সেদিন আহত হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গেছে। এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের ঐক্যবদ্ধ প্রয়াসই হতে পারে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ।
ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।